বুদ্ধি করে চলি বলে এই শীতের মধ্যেও সবসময় ঘরবাড়ি পরিষ্কার রাখি, তাই এত পজিটিভ আমার সংসার। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন সকাল 6:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই সদর দুয়ারে গেটটা খুলে দিলাম, তারপরে গেটে এক বালতি জল দিয়ে দিয়েছি। আর এই যে এখন ঘরে চলে এসেছি, এসে বাসি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিচ্ছি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আর বাবা কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, তার জন্য কিন্তু বাবার ঘরের গেটটা দেওয়াই ছিল। আর কিন্তু আমি ঝাড় দিয়ে নিয়ে চলে এসেছি, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। দিয়ে এই যে চলে এসেছি আমাদের ঘরে। আর দুষ্টুর যেহেতু 7টায় পড়া রয়েছে, ও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে, তার জন্যই কিন্তু আমাদের ঘরের এই যে বাসি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বুদ্ধি খাটিয়ে কাজগুলো করি বলেই এই শীতের মধ্যেও কিন্তু ঘরবাড়ি আমি পরিষ্কার রাখি। আর এই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই কিন্তু সবসময় পজিটিভ ভাব ফিল করি, তার জন্যই কিন্তু আমার সংসার এত পজিটিভ। যেহেতু আমি দেখবে সবসময় কিন্তু আমার ঘরবাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। আর এদিকে গল্প করতে করতে দেখো বিছানাটা কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আগে তো সব লেপ কাঁথাগুলো নামিয়ে নিয়েছি, তারপরে ভালো করে বেড কভারটা ঝেড়ে দিলাম। তারপরে এই যে বালিশগুলো এখন সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর এদিকে আমার খাটটা গোছানো হয়ে গেছে, এবার জানলাগুলো খুলে দেবো। এখনও কিন্তু সেরকম রোদ্দুর উঠিনি, তাও জানলাগুলো খুলে দিচ্ছি। দিয়ে জানলার পরটা একটু ঝাড় দিয়ে দেবো। ওই যে বলি না, রাস্তার সাইডে বাড়ি, আর গাড়ি ঘোড়া তো যেতেই থাকে, আর ধুলোবালি কিন্তু উঠতেই থাকে। আর শীতকালে একটু বেশি ধুলো হয়, তার জন্য কিন্তু আমি প্রত্যেক দিনই জানলাটা ঝেড়ে দিই, আর মাঝে মাঝে কিন্তু ধুয়েও দিই। তারপরে দেখো এখন সোফাটা গুছিয়ে নিলাম। আর এই যে আমাদের বাসি ঘরটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু দুষ্টু ওই ঘরে রেডি হচ্ছে, আর এরই মধ্যে কিন্তু বাবা উঠে পড়েছে। ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে দুষ্টুকে কিন্তু পড়তে আগিয়ে দিয়ে এসেছি। যেহেতু ওই যে বাগানটা রয়েছে, ওই বাগান পর্যন্ত দিয়ে এসেছি। তারপরে কিন্তু বাড়ি চলে এসেছি। এসে দেখছি পাশের বাড়ি বৌদি এসেছে ডাল ভাঙাতে। এখানে নাকি 8টার থেকে কারেন্ট থাকবে না, তা সেই বৌদিকে ডাল ভাঙিয়ে দিয়েছি। তারপরে কিন্তু এখন এই যে ঘরগুলো মুছে নিচ্ছি। আর এখানে যেহেতু 8টার থেকে কারেন্ট থাকবে না, তার জন্য কিন্তু আমি 8টার মধ্যে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। তার জন্যে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। আর 8টার পরে হলে কিন্তু আর শেয়ার করতে পারতাম না, যেহেতু কারেন্ট 8টায় চলে গেছিলো। আবার এই যে কারেন্ট এসেছে প্রায় 10টা, 10:30 নাগাদ। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ডাইনিংটা আমার মোছা হয়ে গেল। এদিকে রান্নাঘরটা মুছে নিয়েছি, বাবার ঘরটা মুছে নিয়েছি। আর এখন এই যে আমাদের বেডরুমটা মুছে নিচ্ছি। একবার বেডরুম বলছি, একবার ঘর বলছি। যাই হোক বন্ধুরা, একটু মানিয়ে নিও। আর এরই মধ্যে কিন্তু বাবাও রেডি হয়ে গেছে, বাবাও টোটো নিয়ে বেরিয়ে যাবে। আর তোমরা কিন্তু সবসময় দেখো আমি সকালবেলায় ঘর দূর একবারে পরিষ্কার করে ফেলি, যেহেতু সকালবেলায় কেউ বাড়ি থাকে না। আর আমার ফাঁকা বাড়িতে কিন্তু কাজ করতে একটু সুবিধা হয়। আর কি বলো তো, কাজগুলো কিন্তু তাড়াতাড়ি করা হয়ে যায়, তার জন্যেই কিন্তু আমি এই যে সকালবেলায় কিন্তু সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি একেবারে। তারপরে দুপুরবেলায় শুধু রান্নাটাই করি। আর সকালে যেহেতু কেউ বাড়ি থাকে না, আমি আর দুষ্টুই থাকি। আর যেটা থাকে যেদিন খাবার বেঁচে, সেই খাবারগুলোই কিন্তু খেয়ে নিই, নইলে কিন্তু একটু টুকিটাকি খাবার সকালবেলায় বানিয়ে নিই, একেবারে আবার দুপুরবেলায় রান্না করি। আর এদিকে গল্প করতে করতে তো ঘরগুলো মোছা হয়ে গেল, আবার বাসি উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এর মধ্যে কিন্তু স্নানও কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে সূর্যদেবকে প্রণাম করে নিলাম। তোমরা কিন্তু জানোই আমি স্নান করার পরে সূর্যদেবকে প্রণাম করি, ওই যে সকালবেলায় উঠে কিন্তু আমি প্রণাম করি না। তারপরে এই যে তুলসী মন্দিরে জল দিয়ে দিলাম, আর বট গাছটা ছিল সেখানেই জল দিয়ে দিলাম। আর এই যে এখন একটা পান পাতা তুলে নিচ্ছি, যেহেতু আজকে বৃহস্পতিবার পান কলা লাগে, তা বাড়িতেই যখন গাছ রয়েছে পানটা কেন কিনবো, তা গাছের থেকেই পানটা তুলে নিলাম। তারপরে এই যে ঘরে চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়েছি। তখন কিন্তু কারেন্ট ছিল না, তার জন্য পুজোটা শেয়ার করতে পারিনি। কারেন্ট আসার পর তোমাদেরকে একটু শেয়ার করলাম। তারপরে চা আর গরম জল খাওয়া হয়ে গেছে। তারপরে কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, মানে শীত লেগে গেছে। আর ছাদে চলে এসেছি একটু পিঠে নিয়ে। তা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পিঠে খাচ্ছিলাম। মেয়েটা বলছিলাম এক্ষুনি দেখো, মেয়ে কিন্তু একটু ভিডিও করে দিয়েছে, সেটা তোমাদেরকে একটু আর শেয়ার করলাম।
তারপরে দেখো নিচে চলে এসেছি, মেয়েকে ভাতটা বেড়ে দিয়েছি। মেয়ে বললো মা আলু পেঁয়াজ ভাজা করো, আলু পেঁয়াজ ভাজা দিয়ে ভাত খাবো। তা আগের দিনে ভাত ডাল সবই ছিল, সেটা দিয়েছি আর আলু পেঁয়াজ ভেজে নিয়েছি। দিয়ে আমি আর মেয়ে মিলে খেয়ে নিয়েছি সকালের খাবারটা। তারপরে যতগুলো বাসন ছিল সেগুলো কিন্তু একেবারে ধুয়ে নিয়েছি। দিয়ে একেবারে তোমাদের সাথে আবার দুপুরবেলায় রান্না করার সময় দেখা করছি। এই যে এখন দুপুর হয়ে গেছে আর এইদিকে দেখো রান্নাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব জিওল মাছের ঝোল আর শিম চচ্চড়ি। তা মাছটা আগে রান্না করে নিচ্ছি, তারপরে শিম চচ্চড়িটা করব, একটু পরেই ভাতটা বসাবো। তাহলে কি বলো তো, সবাই যখন বাড়ি আসবে ভাতটা গরম থাকবে। আর এখন এই যে আমার বন্ধুদের নামগুলো নিয়ে নিচ্ছি। আশিফ ফারজানা ব্লগ, শারমিন লাইফস্টাইল ব্লগ, দীপেন টেক্স ব্লগ, সুমি ব্লগ, রিম্পা পাল, সুদীপা দে, চন্দনা ব্লগ, রুমু ডেইলি ব্লগ, শম্পা কিচেন, সকাল সন্ধ্যা ডেইলি ব্লগ, মনিকা ঘোষাল, স্বপ্নকা ফ্যামিলি। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। আমার মাছের ঝোলটা রান্না হয়ে গেছে আর এখন এই যে শিম চচ্চড়িটা করে নিচ্ছি। প্রথমে শিমটা একটু ভাপিয়ে নিয়েছি, তাহলে কিন্তু একটু নরম হয়। ওই যে বাবার দাঁত নেই তো, শক্ত হলে কিন্তু খেতে পারে না। আর আমি যদি ডাইরেক্ট তেলের পরে দিয়ে শিমটা ভেজে রান্না করতাম তাও কিন্তু একটু শক্ত শক্ত থাকতো। আর একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আর শিমটা কিন্তু নরম হয়ে গেছে। তবে যাই হোক বন্ধুরা, দেখো শিম চচ্চড়িটা হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে শিম চচ্চড়িটা নামিয়ে নেব। তারপরে ওইদিকে কিন্তু ওই ওভেনটায় ভাত দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর ভাতটা কিন্তু এখন ফুটে উঠেছে। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার মুখে আবজা আবজা সাদা সাদা কি দিয়েছি, আলুর রস দিয়েছি বুঝলে। যেহেতু ভাইয়ের বিয়ে 10 তারিখে, তোমরা তো জানোই মামা এসে নেমন্তন্ন করে গেছে, সেখানে তো যেতে হবে। তার জন্য একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। তা রান্না করার জন্য আলু বানাচ্ছিলাম, সেই আলুটা একটু গ্রেট করে রস করে মুখে মেখে নিয়েছি। আর বিয়ের তো বেশি দিন নেই, এই যে সপ্তাহখানিক রয়েছে, তার জন্য স্কিনটা একটু কেয়ার করে নিচ্ছি। মানে এই সপ্তাহটা এরকমভাবেই থাকবো। কি বলো তো, বিয়েবাড়িতে একটু সাজুগুজু তো করতে হবে, তার জন্যে। আর এই যে যখন বিয়েবাড়ি যাব তখন কিন্তু বিয়েবাড়ির ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমাদের গ্রামের সাইডে কেমন নিয়মে বিয়েবাড়ি হয়, মানে বিয়ে থোয়াগুলো কেমন হয়, সেটাই তোমাদের কিন্তু শেয়ার করব। তখন এই যে বাড়ির মতন আর কাজবাজগুলো কিন্তু শেয়ার করব না, তোমরা কিন্তু আমার পাশে থেকো। দেখো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখন গ্যাস ওভেনটা আর গ্যাসের স্ল্যাবটা মুছে নিচ্ছি। আর এই যে গ্যাসের স্ল্যাবটা মুছতে মুছতে কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থাকবে।